हेलो फ्रेंड्स गुड मर्निंग কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সো আমি রোমানা কান্তি ভীষণই ভালো আছি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি সবাইকে ভালো লাগবে ব্লগটা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর তো গাইস ব্লগটা কিসের উপর করবো সেটা তো অবশ্যই তোমাদের জানাবো। তার আগে আমি বলিনি আমার চ্যানেলে তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন আপলোড করা ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস চলো আমি শুরু করি আমার ব্লগটা। তো আমি হচ্ছে সকালবেলা খালি পেটে একটা মানে জল গরম খাই। সেই জল গরমে আমি আদা রসুন থেতো করে দিয়ে সেটা হচ্ছে মধু দিয়ে খাই। তো আমি আগে সেই গাছটা সেরে নেবো, তারপরে আমার ছেলের জন্য ডিম সিদ্ধ দেবো। তো চলো। সো গাইস এখানে আমার জল গরম হয়ে গেছে আর এই জলটা আমি এই কাচের গ্লাসে ঢেলে নেব। জলটা আমার ঢালা হয়ে গেছে গ্লাসে। এবারে এখান থেকে এক চামচ মধু, এক চামচ মধু এখানে আমি মিশিয়ে নেব। তো এটা মেশানোর পর আমি এটা খেয়ে নেব। তো গাইস এই উপকরণটা তোমরা বাড়িতে সকলেই করতে পারো। এটা খেলে পেটের চর্বি কমে যায়। আর আমি তো প্রচণ্ড মানে মোটা হয়ে গেছি। তো গাইস এটা আমি রেগুলার করি, দিনে দুবার করে খেতে হবে। আর এটা মানে এটা পান করার পর 1 ঘন্টা পুরো কিছুই মানে খাওয়া চলবে না, ঠিক আছে? তো গাইস চলো এটা আমি খেয়ে নিই। সো গাইজ এটা আমি এখন খাওয়ার জন্য রেডি। তো এখন আমি এটা খাবো। তো তোমরা সবাই সঙ্গে থেকো। এটা খাওয়ার পর আমি আবার আমার ছেলের জন্য ডিম সিদ্ধ চাপাতে চলেছি। গাইজ আমি এখানে তাওয়া গরম করতে দিয়েছি কারণ এখানে আমি বাটার আর ব্রেড ভাজবো। তো সেটা হচ্ছে আমার ছেলে খেতে খুব ভালোবাসে। তো ওর সকালের ব্রেকফাস্ট এটাই, আর ডিম সিদ্ধ। ব্রেডগুলো আমি একে একে ভেজে নিয়েছি আর এখানে আমি ডিম সিদ্ধ চাপিয়ে দিয়েছি গাইজ। তো এইদিকে আমার ছেলেকে মানে বাইরে থেকে আমি জোর করে টেনে নিয়ে আসলাম ব্রাশ করার জন্য। আর প্রচণ্ড রেগে গেছে, প্রচণ্ড কান্না করছিলো, আমাকে ধীরে ধীরে মারতে আসছিলো। তো ও ভীষণই রাগি, ভীষণ রাগ ওকে আমি সামলাতে পারি না গাইজ। তো ভীষণ কষ্ট ওকে সামলাতে। তো চলো ওর ব্রাশ করা কমপ্লিট। ওর প্রত্যেকটা কাজে ভীষণ আমাকে মাথা বাজাতে হয় গাইজ। খাওয়ার সময় হলেও, পড়ার সময় হলেও, গোসল করার সময় হলেও প্রচণ্ড আমাকে ওর পিছনে মানে পড়ে থাকতে হয়। তো এইদিকে ওর খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার ওকে পড়তে বসিয়েছিলাম কারণ বুধবার থেকে ওর এক্সাম আছে আর সেই জন্য ওকে পড়াশোনা একটু করতে হবে। তো গাইজ ও পড়াশোনার সময় প্রচুর মানে নিজেকে ডিস্টার্ব করে প্রচুর। আমার ভীষণই খারাপ লাগে গাইজ। কখনো কখনো আমি গায়ে হাত তুলেও দিই, পরে আবার খারাপ লাগে। তো কিছু করার নেই। তো চলো ও ততক্ষণ পড়ুক, আমি তখন রান্নার দিকে চলে এসেছি। এখানে পালং শাক আর আলু আমি কেটে নিয়েছি। আলু আর পালং শাক দিয়ে একটা খুব সুন্দর সবজি হয়, সেটা আমাকে ভীষণই ভালো লাগে, আমার ছেলেও ভীষণ পছন্দ করে। তো আমি আলু আর পালং শাকের মধ্যে একে একে তেল লবণ সব কিছু দিয়ে তারপরে ওটা হচ্ছে সেদ্ধ হতে দিলাম। আর অনেকটা সেদ্ধ হয়েও এসছে, এই দেখো অনেকটা সেদ্ধ হয়ে এসছে আর প্রচণ্ড সুন্দর লাগে খেতে। এটা আমার ভীষণই ভালো লাগে, তোমাদের কাকে কেমন লাগে জানি না, বাট এটা হয়ে এসছে। দেখো আমি আগেই বলেছিলাম তোমাদেরকে আমার ছেলে ভীষণই অত্যাচার করে আমার উপর। গোসল করার সময়, খাওয়ার সময় সবসময় অত্যাচার করে। তো গোসল করার সময় ও লাঠি নিয়ে আমার সঙ্গে এই করছিল, ঠিক আছে? তারপরে ওকে জোর করিয়ে গোসল করে দিয়েছি। দেওয়ার পর তারপরে ওকে বডি লোশন গায়ে লাগিয়ে দিয়ে দেখো গাইজ ও কেমন করছে আমার সঙ্গে, কী রকম করবে, আমাকে চিমটি কাটবে, আমার সঙ্গে মানে লাগবে। ভীষণই ভীষণ দুষ্টু। জানি না কী করে ওকে সামলাবো। হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে। ছোটো বাচ্চা, সবাই বলে যে ছোটো বাচ্চা একটু দুষ্টুমি করবেই। তো কখনো কখনো আমি ভীষণই হাসাই, কখনো কখনো ভীষণই আমাকে রাগিয়ে দেয়। তো দেখো ও কী সব বলছিল। যাই হোক, তো চলো ওকে জামাটা পরিয়ে নিই তারপরে ওকে আমি খাওয়াবো গাইজ। তো জানি না খাওয়ার সময় আর কতটা দুষ্টুমি করবে, তোমরা তো দেখতেই পাবে। আর ওর পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ না করে ওর দুষ্টুমিগুলো জাস্ট দেখো, ঠিক আছে? ও কেমন করছে, ওর চুলটা পর্যন্ত আমি আঁচড়াতে পারছি না। তো এই দেখো গাইজ আমি খাবার নিয়ে চলে এসেছি। এখানে আছে খিচুড়ি আর পালং শাক আলুর তরকারি আর হচ্ছে শিমের তরকারি। তো এটা হচ্ছে ওকে খাওয়াবো। তো খাচ্ছে, প্রথম ভালোই খাবে, তারপর থেকে শুরু হয়ে যাবে ওর ন্যাকামো। তো আমার আর সহ্য হয় না এইসব ন্যাকামো, ওর একদম ভালো লাগে না। এই দেখো আমাকে এখানে আবার গুলি করে দিচ্ছে, আবার বলছে ওয়াও হয়েছে খাবারটা, খুব সুন্দর হয়েছে। তো আমি তো বলছি যে খাবারটা যখন ওয়াও হয়েছে বাবু তো খেয়ে নে না। তো ওর সঙ্গে আমি 1-2বার খেয়ে নিয়েছি। আমি এক্সট্রাভাবে কখনোই থালাতে ভাত বা কোনো কিছু নিয়ে খাই না, আমি ওর থালাতেই 1-2বার খেয়ে নিই। আর ভীষণই মোটা হয়ে গেছে। তারপরে হঠাৎ এখানে আয়ন কেমন যেন বানরের মতো শুরু করেছে, বানরের মতো করছে। শুধু লেজটা থাকলে ও একদম মানে অবিকল বানর। আর এখানে আমি গোসল করতে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো আমাকে ভীষণ ডিস্টার্ব করছিল, আমাকে যেতে দিচ্ছিল না।
আমি এখানে গোসল করে চলে এসেছি গাইস। তো এখন আমি একটু রেস্ট নিয়ে নেবো। আমার ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দেবো ফার্স্ট টাইম। এখন বাজে 2:18 আর এখন আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ রাত্রেবেলা যখন হয় তখন ও ঘুমোতে যায় না, ভীষণই অত্যাচার করে। ও ঘুম ঘুম বলে পড়তে বসে না, সেই জন্য আমি এখন ওকে ঘুমিয়ে দেবো। আর আমি ওর সঙ্গে একটু শুয়েছি ঠিকই, কিন্তু আমি ঘুমোবো না, আমি রেস্ট নেবো জাস্ট একটু। তো ও নিজে থেকেও বলছে যে আমিও ঘুমাবো না, আমিও একটু রেস্ট নেবো। ঠিক আছে, কিন্তু ওকে তো ঘুমোতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ যদি রাত্রেবেলা পড়তে বসাই ও ভীষণই দুষ্টুমি করে। ও বলে ঘুম পেয়েছে, তো সামনে ওর এক্সাম আছে, সেই জন্য আমাকে ওকে এখন ঘুম পাড়িয়ে দিতেই হবে। তো গাইস এই দেখো, ও নিজে থেকে বলছে আমি ঘুমাবো না, আমিও তোমার সঙ্গে রেস্ট নেবো। তুমি যদি রেস্ট নাও আমিও তোমার সঙ্গে রেস্ট নেবো। আর তুমি ঘুমাবো না, আমিও ঘুমাবো না, তুমি ঘুমালে আমি ঘুমাবো। তো বুঝি না বাবু, এতখানি বাচ্চা আমার সঙ্গে কী কমপ্লেন। আমি বিছানা থেকে এইমাত্র উঠে গেছি, রেস্ট নিয়ে একদম ঘুমোইনি। আর ঘুমোলে হয়তো উঠতে পারতাম না আর রাত্রি ছাড়া একদম। তো এখানে আমি আগে থেকেই মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম জলে। তো এটা আমি এখন মিক্সিতে দেবো। তারপর আমি এটা একটু পাকোড়া তৈরি করব। ঠিক আছে, পেঁয়াজ দিয়ে পাকোড়া তৈরি করবো। আর এটা দিয়ে একটা খুব সুন্দর তরকারি হয় বড়া দিয়ে, তো সেই তরকারিটাও করবো। তো গাইস এই দেখো আমি মিক্সিতে দিয়ে দিয়েছি, মিক্সিটা এখন অন করবো। তো এই মিক্সিটা অন করার সময় প্রচুর আওয়াজ হয়, তোমরা তো সকলেই জানো কেমন আওয়াজ হয়। তো এই দেখো মিক্সিতে দিয়ে দিয়েছি। আমার ছেলে ঘরে আসলো খেলনা নেওয়ার জন্য। আর ওর শুধু খেলা ছাড়া কিছু বোঝে না। এখানে আমার ননদ এসছে, মিক্সির আওয়াজ পেয়ে আমার ননদের ছেলেও চলে এসছে। ও দেখো কেমন কাঠপুতলের মতো করছে। তো এই দেখো ও একবারে স্পিড করে দিয়েছি, তো একবার এদিকে তাকাচ্ছে, একবার এদিকে, একটু ভালোই লাগছে দেখতে। তো এই দেখো আমাদের কীভাবে তাকায়। ও আমাকে কিন্তু ভীষণই ভালোবাসে। ঠিক আছে, সুচকিটা আমাকে ভীষণই ভালোবাসে। আমি ওর মামি হই, আর ও আমার হচ্ছে ননদের ছেলে হয়। ঠিক আছে, তো এই দেখো গাইস আমার ছেলে এখানে চকলেটের মধ্যে যে সেন্টার ফ্রেশগুলো আছে সেগুলো নেওয়ার জন্য ছটফট করছে। ঠিক আছে, তো এই ছোট্ট বেবিটা নেওয়ার জন্য চাইছে। তো আমি তো বললাম যে এটা তো সেন্টার ফ্রেশ, এটা তো চকলেট না বাবু, কারণ সেন্টার ফ্রেশ খেলে তো গলায় আটকে যেতে পারে, তাই না? তো এই দেখো আমার এটা অনেকটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি এটা একটা ডিশের মধ্যে ঢেলে নিলাম। তো এবার আমি পাশের রুমে নিয়ে যাব। এটা যেখানে আমি রান্না করব সেখানে আমি এটা নিয়ে যাব, নিয়ে গিয়ে হলুদ লবণ সব কিছু দিয়ে মেখে নেব। তো এই দেখো আমি এখানে হচ্ছে এটা নিয়ে চলে এসেছি। আর আমি এখন এটা মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পর এই যে কড়াইতে দিয়ে দিয়েছি, একে একে সব এগুলো এইভাবে ভেজে নেব। ঠিক আছে, কম তেলের মধ্যে, বেশি ভাসা তেলে হবে না, কম তেলের মধ্যে। তবুও আমার অনেকটা তেল বেজে গেছে, 15 মিনিট। তো এখন আমার ছেলেকে আবার পড়তে বসিয়ে দিয়েছি। ও এখন একটু পড়াশোনা করবে, পড়াশোনা করার পর তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ও আবারও ঘুমোবে। তো এই দেখো গাইস ওকে আমি পড়তে বসিয়েছি, পড়ার সময় লিখতে দিয়েছি ওকে আমি 7, 8, 9, 10 বারবার করে বলছি মুখে মুখে বলো আর লেখো, তাহলে। এদিকে ওর পড়া কমপ্লিট। আর আমি এখানে ভাত নিয়ে চলে এসেছি, গরম গরম ভাত, পাকোড়া আর হচ্ছে বড়া তরকারি আর পালং শাকের তরকারি। আর এখন কি করবে, একটু পড়াশোনা করবে, তারপর ঘুমিয়ে পড়বে। সো গাইস আমাদের ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। হ্যাঁ বেশি করে, তাই না বাবা? বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে সবাইকে। আর এটাই ছিল আজকে আমাদের সারাদিনের ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম আরও ভিডিও পেতে গেলে অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে। সো গাইস চলো, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। বাই বাই।